মা বোনরা জলদি জলদি পাতা তুল, 3 জন দিতে হবে, না নম্বর শেষ নাই হবে। না 3 জন দিতে লাগবে। সর্দারটা আমরা মেশিন পায়ে গেছে নাকি? হ্যালো বাবা, মেশিনে পায়ে গেছে নাকি? ওইটা তো মাস্টার বাবুটা লাগে না? এ মাস্টার বাবু, নমস্কার মাস্টার বাবু। নমস্কার নমস্কার। কাকা, আমি কতবার বলছি আমাকে মাস্টারমশাই নাই বলবি, অনেক শরম লাগে। আমি তো তোদের এই বাচ্চা কাচ্চা, আমাকে নাম ধরেই ডাকিস। দেখ রে বাপ, আমরা তো তোকে নমস্কার নাই দি রে বাপ, তোর বিদ্যাটা কেন নমস্কার দেই? ঠিক আছে ঠিক আছে। কি সর্দার কাকা, মাস্টার বাবুর সাথে কি আলাপ করছিস? দেখ না, আমাদের মাস্টার বাবু বলছে ওকে নাম ধরে ডাকতে। নাই 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 হবে, মাস্টারকে মাস্টার বাবু বলে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে তোরা মাস্টার বাবু বলেই ডাকবি। আচ্ছা কাকা, তোর বেটা বেটি গুলা স্কুলে যায়? বেটিটা স্কুলে যায় রে বাপ, বেটাটা নাই যায়। ওর মা মরার পরে নামটা বেটাটাকেই দিয়েছি। বেটিটা দেখতে ওর মায়ের মতোই সুন্দর বাপ, বেজান সম্বন্ধ আসছে। তবে এই ফাল্গুনে না হলে সামনে ফাল্গুনে দিয়েই দিব বিয়া। কি বলছিস কাকা, তোর মাথা সাথা খারাপ হয়ে গেছে নাকি? এত অল্প বয়সে বেটিটাকে শাদি দেওয়ার কথা বলছি। তুই জানিস অল্প বয়সে শাদি দিলে কত রকমের অসুখ বিসুখ হয়, লাস্টে মাথা চাপড়াতে হবে। এ কাকা, ভুলেও এরকম করিস না। মেয়েটাকে যত পারবি পড়া, যত পড়াবি ওর ভবিষ্যৎ উজ্জ্বল আছে তো। আর যদি পড়াতে নাই পারবি তো আমাকে বলবি, আমরা একটা কোনো ব্যবস্থা করে পড়াবার ব্যবস্থা করে দিব। ঠিক আছে মাস্টার বাবু। এ হে, এ কাকা, সময় বেজান হয়ে গেছে, স্কুলের সময় করে আমাকে যেতে হবে, নাহলে ওদিকে ছাত্রগুলা হাঙ্গামা লাগাই দিবে। আমি যাচ্ছি, ভালো থাকবি। হ্যাঁ আচ্ছা, নমস্কার। রে পানিয়ালা, মাস্টারটা যেগুলা বললো সেটা ঠিকই বললো না পেন্দাই বললো রে? এ সর্দার কাকা, মাস্টার বাবু ঠিকই বলেছে, এত জলদি শাদি দিস না। ও মাস্টার লাগে, ও কখনো তোকে খারাপ বুদ্ধি নাই দিবে। তুই তোর বেটাটাকে শাদি দিয়ে দে। আর লোকের ছেলেগুলা শাদি করে 3 ছানার বাপ হয়ে গেছে। এ পানিয়ালা, জোয়ান বেটি ঘরে রাখে, বেটাটাকে শাদি দিলে মানুষ কি বলবে? জোয়ান বেটি ঘরে রাখে, বেটা শাদি করাই দিল। দূর, আমাকে এগুলা তুই বলিস না বুঝলি। তোর বেটা শাদি দে, তোর বেটির শাদি দে। তুইও পারলে একটা শাদি করে আনে ঘরে ঢুকাইলে, এগুলা ঝামেলার মধ্যে আমাকে ঢুকাইস না বুঝলি। এ পানিয়ালা, বেশি কথা বলিস না, নাহলে আজ গোরাজির করে দিব বুঝলি। এ কাকা, এরকম করিস না, তোর সাথে আমি ঢং করলাম না, মনে কিছু লিস না রে বাপ। ঘোরাজি টোরাজির করিস না, টুকু সাদা খাওয়া। নাই কে সাদা ফাদা, যা তুই তোর কামে যা। আচ্ছা কাকা যাচ্ছি, দোফায় পানি খাওয়াতে হবে বুঝলি না। হ্যাঁ যা 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 আচ্ছা কাকা যাচ্ছি, যা ঘোরাজির করিস না আবার। যা যা। বললাম যে রাগ করিস না, যাচ্ছি কাকা। হ্যাঁ যা। কারে আছিস? ঘরে আছিস? একটু বাইরে ন। কি লাগে ভাই? কে লাগি? কই গো শান্তনার মা, বাইরে ন। একটা চেয়ার আনে দেখো। কি লাগে বস? কোন দরকার নাকি? দরকার ছিল বলেই তো আসেছি। আচ্ছা বল তো। তো একটা শাদীর সম্বন্ধ ছিল বুঝলি। হ্যাঁ তো তোদের তো ঘরে একটা বেটি আছে, আমি শুনেছিলাম। তো তোরা শাদী উদি দিবি নাকি? শাদি যে দিব এখন, আমাদের তো বেটিটার বয়স বেশি নাই হয়েছে। বয়স তো নাই হয়েছে বুঝলাম, তবে একটা ভালো সম্বন্ধ ছিল, কিন্তু বাগানের বাবু লাগে। ও তাহলে তো না, বাগানে যেহেতু বাবু লাগে আমি রাজি। আমি আমার বেটিকেও রাজি করাবো, আমার বউকে রাজি করাবো, যেহেতু বাগানের বাবু সেটা রাজি। আর কিছু বলতে নাই জানো। আচ্ছা ঠিক আছে, রাজি হলে তো ভালোই। আচ্ছা তোরা পানুন দেও না গো, ইয়াকে কাকাটাকে তোরা পানুন দেও। নাই, নাই। তোরা পানুন খাই দে। নাই নাই, পানুন নাই খাবো এখন, আরো কোনোদিন আইলে খাবো। চলে যাচ্ছি আচ্ছা আমি। আচ্ছা দাদা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি জানাবো না।
কই গো কাললে খান্ত না কিছু খাচ্ছে না গো কেনে যখন থেকে শাদির কথা বলেছে তখন থেকেই খাচ্ছি না শাদি করতে নাই খুঁজে লেখাপড়া করবি ও কি পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে? কি হয়েছে আমি এখন শাদি নাই করবো তোরা আমাকে শাদি নাই দে আমি পড়ালেখা করবো মা? ওরা বেজান বড় লোক লাগে আর ওদের কিনে তুই বেজান ভালো থাকবি। ওরা কখনো তোকে বাগানে কাম নাই করাবে। আর ওরা বলেছে যে তুই আমার ঘরে যেমন থাকিস ওদের ঘরে এরকমই থাকবি, তো তোকে আমরা শাদি দিয়েই দিব, তুই ভালো থাকবি। দা বাবা আমি বিয়ে নাই করবো আমি পড়াশোনা করবো চুপ, একটাও কথা হবে নাই। আর আমি বলছি তোকে, তুই তোর বেটিকে বোঝা শাদি করতেই হবে। তোর ভালো লাগে নাই করেছে তুই সারা জীবন ভালোই থাকবি ভালোই চলবি এবার রাজি হয়ে যা তোরা আমাকে কেউ ভালো নাই বাসিস তার লাগে আমাকে বিয়ে দিয়ে তারা দিতে খুঁজছিস আমি তোদের বোঝা লাগি না কন্যা বার কর গো, দেরি হচ্ছে, জলদি করো, কন্যা বার কর। দাঁড়ান দাঁড়ান, এই বিয়ে বন্ধ করুন। এই মেয়ের অভিভাবককে। স্যার আমি। আপনার মেয়ের বয়স কত? স্যার 19 বছর। আপনার মেয়ের কার্ড নিয়ে আসুন। জন্ম নিবন্ধন কার্ড। আপনি না বললেন আপনার মেয়ের বয়স 19 কিন্তু কার্ডে লেখা আছে 12 বছর। আপনি জানেন না মেয়ের 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না? আপনি তো আপনার মেয়ের বাল্য বিবাহ দিচ্ছেন। বাল্য বিবাহ আইনগত অপরাধ, আপনি কি এটা জানেন না? কত মানুষের কত রকমের বিয়া হয়ে যাচ্ছে আর আমরা আজ আমাদের বেটি বিয়া দিচ্ছি তো কত রকমের আইন আসছে। এই কথাটা কে বললো? বিয়ে দেওয়াটা কোনো আইনগত অপরাধ না, কিন্তু বাল্য বিবাহ দেওয়া আইনগত অপরাধ। আপনারা এই বিয়ে এখনই বন্ধ করুন, না হলে আমি প্রত্যেককেই অ্যারেস্ট করে নিয়ে যাব। ভাগো ভাগো, এখানে কোনো বিয়ে হচ্ছে না। শুনো, এই বিয়ে যেন না হয়, কথাটা মনে থাকে যেন। চলো। সব হিংসা, সব হিংসা। আমি আমার বেটিকে বড় লোক ঘরে শাদি দিচ্ছি তো সবার জ্বলছে, সহ্য না হয়েছে কারো। তো কাকা কে থানায় ফোন করলো? ফোন নাই করলে তো পুলিশ আসবার কথা নাই ছিল। ভাতিজা ওই যে মাস্টারটার সামনে পড়তে না যাইতো মনে হয় উই জানাইছে পুলিশ। এই ব্যাপার। বিয়েটা খালি শেষ করলি, বুঝলি কাকা? তারপর মজা শিখাবো। কই মাস্টার, বাইরে হয়ে আয়, তোকে আজকে দেখে নিব। দুই বিদ্যার লেখাপড়া করে তুই মাস্টার হয়েছিস, আজকে তোকে দেখবো। কি হয়েছে ভাই? এত চিল্লা চিল্লি কি? কি হয়েছে? ওই যে শালা মাস্টার ফোন করে থানায় বলে দিয়েছে আমি যে আমার বেটিকে ভালো করে শাদি দিচ্ছি। এই মাস্টার তুই বাইরে হয়ে আয়। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন আমার উঠানে? কি হয়েছে? তোকে ফোন করার অধিকার কে দিয়েছে থানায়? অধিকার কে দিয়েছে মানে?
অল্প বয়সে মেয়ে বিয়ে দিচ্ছ, আমি থানায় ফোন না দিবে তো কি করবো? মেয়েটা আমার না তো, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো, তোকে বোঝার দরকার আছে? আচ্ছা, তোমাদের মতো মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। অল্প বয়সে মেয়ে বিয়ে দিচ্ছ, মেয়েদের যা তা অবস্থা হচ্ছে, বাবা মা কোনো খবরই রাখছে না, শুধু অশান্তি আর অশান্তি, ডিভোর্সের পর ডিভোর্স। মেয়েগুলা শেষ পর্যন্ত কি অবস্থাতে যাচ্ছে একবার খবর রাখো? শুধু মেয়ে বিয়ে দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না, মেয়ের পরবর্তী জীবনে কি হচ্ছে সেটাও খেয়াল রাখতে হয়। বাবা হয়েছে, তুই 2 বিদ্যা লেখাপড়া করে বেশি জ্ঞান দিতে আসিস না, বেশি উস্তাদি করলি তো আমার বেটির বিয়াটা বন্ধ করতে পারলিস। আমি আমার বেটির শাদি দিয়ে করে এখানে এসেছি। দূর দাদা, কি বলছি মাস্টার সঙ্গে, আমাদের মেন কাজ তো হয়ে গেছে, তো আর কি হবে? চল আমরা যাই। যা যা, পরে মজা বুঝবি, যা। স্যার আমার মেয়েকে বাঁচান স্যার। কি হয়েছে? আচ্ছা আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। রুগীর সাথে কে এসেছেন? ওনার অভিভাবক? আপনি ওনার কি হন? স্যার আমি বাবা হই। এইটুকু মেয়েকে কি কেউ বিয়ে দেয়? পেশেন্ট ইজ নমর, সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। আপনি শান্ত হন। সবাইকে নমস্কার। এই নাটকটা দেখে আপনারা কি বুঝলেন এবং কি শিখলেন? দেখলেন তো, একজন অল্প বয়সের মেয়েকে যদি বিয়ে দেয় তাহলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সম্মুখীন শুধু একজন মা বাবাকে হতে হয় না, সমস্যার সম্মুখীন হতে হয় একজন সেই ছোট্ট মেয়েটিকেও, যে 18 বছরের আগেই বিয়ের পিঁড়িতে বসে যায়, শেষ পর্যন্ত তাকে মৃত্যুটা পর্যন্ত বহন করতে হয়। সেক্ষেত্রে আপনারা সবাই যাদের বাড়িতে অল্প বয়সের মেয়ে আছে, দয়া করে কেউ অল্প বয়সে মেয়েকে বিয়ে দিবেন না। মনে রাখবেন, আপনি সচেতন থাকলে পুরো সমাজ সচেতন থাকবে পুরো দেশ। তাহলে নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।